ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি দোয়া করলেই মহান আল্লাহ তা কবুল করেন। ইস্তিগফার নিয়ে এই ঘটনাটি পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে। সৈয়দ নওশাদ জানাচ্ছেন বিস্তারিত। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একটা শহরে যাচ্ছেন। পথে এশার নামাজের ওয়াক্ত হয়ে গেলে তিনি কাছের একটি মসজিদে ঢুকলেন। রাত হয়েছে, তাকে অনেক দূর যেতে হবে। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এই মসজিদ থেকে আবার যাত্রা শুরু করবেন। তিনি নামাজ পড়ে মসজিদে বসে থাকলেন। তাকে নামাজের পরও মসজিদে দেখে মসজিদের দ্বাররক্ষী এসে বললেন, রাতে মসজিদে থাকা যাবে না। আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে সেখান থেকে বের হয়ে পড়লেন। মসজিদের বাইরেই ছিল একটা রুটির দোকান। আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, শীতের রাত, আমি কি আপনার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? দোকানদার বললেন, এতে আমার কোনো সমস্যা নেই। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন যুবকটি রুটির খামি তৈরি করতে করতে বলছেন আস্তাগফিরুল্লাহ, বেলুন দিয়ে রুটি বানাতে বানাতে বলছেন আস্তাগফিরুল্লাহ, ক্রেতার হাতে রুটি তুলে দিতে দিতে বলছেন আস্তাগফিরুল্লাহ, টাকা নিতে গিয়েও বলছেন আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজে যুবকটি শুধু বলছেন আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। বললেন, যুবক, আমি আসার পর থেকেই দেখছি আপনি কিছুক্ষণ পর পর শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছেন। কেন আপনি এত ইস্তিগফার করছেন? যুবক বলল, আমি সবসময় ইস্তিগফার করি। এই আমলের ফলে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন, অর্থাৎ যখনই আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তা কবুল করে নিয়েছেন। যুবকের কথা শুনে আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক। যুবকটি বললেন, তবে আমার একটি দোয়া এখনো কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল। তিনি প্রশ্ন করলেন, আপনার যে দোয়াটি এখনো কবুল হয়নি সেটা কোনটা? এবার রুটিওয়ালা বললেন, আল্লাহর কাছে আমি অনেকবার এই দোয়া করেছি যে, আল্লাহ, শুনেছি এই সময়ের বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তার দেখা যেন পাই। এবার আবেগে আহমদ ইবনে হাম্বলের চোখে পানি চলে এলো। কান্না জড়িত কণ্ঠে তিনি বললেন, আপনার কবুল না হওয়া দোয়াটাও আজ কবুল হলো। আপনার সামনে আমি আহমদ ইবনে হাম্বল। নিশ্চয় আপনার দোয়ার কারণে আল্লাহ আমাকে আপনার দোরগোড়ায় টেনে এনেছেন।